কালো রঙের জামা পরেছেন? মনে হয় না যেন গা জ্বলে যাচ্ছে? কিন্তু সাদা পরলেই কি আরাম? এই যে একটা সাধারণ ব্যাপার, এর পিছনে কিন্তু দারুণ একটা বিজ্ঞান কাজ করে। চলেন আজকে সেটাই সহজ করে জেনে নিই। তো প্রশ্নটা তাহলে কি, কেন কালো কাপড়ে আমাদের এত বেশি গরম লাগে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে কাপড়টা আসলে সূর্যের আলো আর তাপের সাথে কী রকম আচরণ করে সেটার উপরে। আচ্ছা, সবার আগে একটা জিনিস আমাদের বুঝতে হবে। সূর্যের যে আলো আমরা দেখি, সেটা কিন্তু শুধু আলো না, এর সাথে থাকে এনার্জি বা শক্তি। আর এই শক্তির মধ্যেই কিন্তু তাপটাও থাকে, যেটা আমাদের শরীরে গরমের অনুভূতিটা দেয়। ধরুন সূর্যের আলো এসে আপনার কাপড়ের উপর পড়ল। এখন কি হতে পারে? মূলত তিনটে জিনিস হতে পারে। এক, আলোটা ধাক্কা খেয়ে ফিরে যেতে পারে, যেটাকে আমরা বলি রিফ্লেকশন বা প্রতিফলন। দুই, কাপড়টা আলোকে শুষে নিতে পারে, মানে অ্যাবসর্ভ করে ফেলতে পারে। আর ৩ নম্বর হলো আলোটা কাপড়ের ভেতর দিয়ে সোজা চলেও যেতে পারে। এখন কোন কাপড়ে কোনটা বেশি হবে সেটা কিন্তু ঠিক করে দেয় কাপড়ের রং। কালো রঙের ব্যাপারটাই এখানে। এর কাজই হলো যত আলো ওর উপর এসে পড়ছে তার প্রায় সবটাকে শুষে নেওয়া, মানে কিছুই প্রায় ফেরত পাঠায় না। আর আমরা তো আগেই জেনেছি আলোর সাথেই তাপ থাকে। তার মানে কি দাঁড়ালো? কালো কাপড় আসলে আলো আর তাপ দুটোই শুষে নিচ্ছে। আর সাদা রঙের ব্যাপারটা ঠিক তার উল্টো। সাদা রং অনেকটা আয়নার মতো কাজ করে। বেশিরভাগ আলোকেই ও ধাক্কা দিয়ে ফেরত পাঠিয়ে দেয়। আর আলো ফেরত চলে যাওয়া মানে কি? মানে আলোর সাথে থাকা তাপটাও ফেরত চলে গেল, শরীরে ঢোকার সুযোগই পেল না। তাহলে পুরো খেলাটা হলো শোষণ বনাম প্রতিফলনের, মানে অ্যাবজর্পশন ভার্সেস রিফ্লেকশন। একদিকে আছে কালো কাপড়, যেটা সূর্যের আলো আর তাপ দুটোকেই শুষে নিচ্ছে আর শরীরকে গরম করে তুলছে। আর অন্যদিকে আছে সাদা কাপড়, যেটা আলো আর তাপকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে আর শরীরকে ঠান্ডা রাখছে। এটাই হচ্ছে একদম বেসিক পার্থক্যটা। বিজ্ঞানের ভাষায় কালো রঙকে কিন্তু একটা দারুণ নামে ডাকা হয়। কি সেটা? পারফেক্ট অ্যাবজর্ভার বা নিখুঁত শোষক। কেন? কারণ আলোর মধ্যে যতগুলো রং থাকে, কালো রং তার সব কটাকে নিজের ভেতর শুষে নেয়, একটাকেও ফেরত পাঠায় না। আর ঠিক এই কারণেই কালো জিনিস এত তাড়াতাড়ি গরম হয়ে যায়। এই কথাটা দিয়ে ব্যাপারটা খুব সহজে বোঝা যায়। চিন্তা করে দেখুন, কালো কাপড়টা যেন তাপের জন্য একটা চুম্বক। যেখানেই তাপ পাচ্ছে সেটাকে সোজা নিজের দিকে টেনে আনছে। তাহলে এই যে এত কিছু জানলাম, এ থেকে আমাদের লাভটা কি? লাভটা হলো গরমে কোন পোশাকটা পরলে আরাম পাওয়া যাবে সেটা আমরা এখন জানি। সবসময় চেষ্টা করবেন হালকা রঙের পোশাক পরতে, যেমন সাদা, অফ হোয়াইট কিংবা হালকা নীল, কারণ এগুলো তাপটাকে শরীর থেকে দূরে রাখবে। আর হ্যাঁ, কাপড়ের উপাদানটাও কিন্তু খুব জরুরি। সুতি বা লিনেনের মতো কাপড় পরলে বাতাস চলাচল করতে পারে সহজে, শরীর ঠান্ডা থাকে। তো পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? একদম সহজ কথায়, কালো বস্তু তাপ শোষে নেয় আর সাদা বস্তু তাপকে দূরে ঠেলে দেয়। আশা করি পরের বার গরমে পোশাক বেছে নেওয়ার সময় এই সহজ বিজ্ঞানটা সবার মনে থাকবে।